নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। তো ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে নাকি চক্রান্ত করা হচ্ছে, মিগুয়েলের শাস্তি ঘোষণা করা হলো এআইএফএফ এর তরফ থেকে। তো কি শাস্তি মিগুয়েলকে দেওয়া হয়েছে, কি সুবিধা ইস্ট বেঙ্গল পেল আজকের ম্যাচের পর, সমস্তটা নিয়েই আলোচনা রয়েছে এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো আজ ছিল আইএসএল এর সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাচ ডে, যেখানে ডবল হেডার ম্যাচ, এবং দুটো ম্যাচই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ পয়েন্ট টেবিলের উপরের দিকে দলেদের খেলা। তো সেখানে উপরের দিকে দলেরা যদি বেশি বেশি পয়েন্ট পেয়ে যায়, যারা একটু পিছিয়ে রয়েছে তাদের কিন্তু লিগ জয়ের স্বপ্ন অধরাই থেকে যাবে। তো সেক্ষেত্রে উপরের দিকে দলগুলো কিন্তু আজকে ভালো রেজাল্ট করেছে। তো প্রথম ম্যাচে কিন্তু মুম্বাই সিটি এফসি তারা কিন্তু মুখোমুখি হয়েছিল বেঙ্গালুরু এফসির সঙ্গে, যেই ম্যাচটা অন্যতম সেরা একটা ম্যাচ হয়েছে। যারা ম্যাচ দেখেছো তারা জানো দুটো দল অনেক ভালো চান্স পেয়েছে, দুটো দলের প্লেয়াররা ভালো পারফরমেন্স করেছে, কিন্তু দিনের শেষে গোল সেটাই যে ম্যাচের রেজাল্ট এনে দেয়, তো সেটাই কিন্তু আজকে মিসিং। তো আজকে যদি দুটো দলের খেলা নিয়ে কথা বলা যায়, তো সেক্ষেত্রে বেঙ্গালুরু এফসি প্রথম থেকেই অ্যাটাকিং ফুটবল খেলতে শুরু করে, কারণ ঘরের মাঠে তারা এই সিজনের মতন লাস্ট ম্যাচ খেলছে, এবং এরপরে যে কটা ম্যাচ বেঙ্গালুরুর পড়ে রয়েছে তিনটে ম্যাচ, সেই তিনটে ম্যাচ তাদের অ্যাওয়ে ম্যাচ খেলতে হবে। তো সেই ঘরের মাঠে তারা একটা জয় পাওয়ার জন্য মরিয়া থাকে, সেখানে চান্স ক্রিয়েট করছিল, কিন্তু সেখান থেকে ফাইনালভাবে ফিনিশিং আসছিল না। তো সেই জায়গাতে মুম্বাই সিটি এফসি তারাও কিন্তু প্রচুর অ্যাটাক করেছে, 12টা শট করেছে, 3টে শট অন টার্গেট ছিল, এবং ভালো ভালো চান্স ক্রিয়েট কিন্তু মুম্বাইয়ের কাছ থেকেই আমরা দেখতে পেলাম। সেখানে ছাংটেকে কিন্তু আজকে ব্রিলিয়ান্ট লেগেছে। মিডফিল্ডে জনি কাউকো এবং ডিফেন্সে নুনো রেইস তারা কিন্তু খুবই ভালো পারফরমেন্স করেছে, এবং যারা উইং পজিশনে খেলছিল, বিক্রম প্রতাপের কথা বলতে হবে, যথেষ্ট ভালো করেছে। যে সমস্ত ডিফেন্ডাররা খেলছিল দুটো দলের ডিফেন্ডাররা তো আজকে এক কথায় টপ নচ লেভেলে ছিল। তো মিডফিল্ডে পুরো ডমিনেট করছে এই মুহূর্তে কিন্তু জনি কাউকো, এবং তার জন্যই কিন্তু মুম্বাই সিটি এফসি এত ভালো পারফরমেন্স করছে। এবং আজকের ম্যাচ শেষ পর্যন্ত 0-0 গোলে ড্র হয়, এবং ড্র হওয়ার ফলে কিন্তু পয়েন্ট টেবিলের লড়াই আরও জমে গেল। এবং সেখানে পয়েন্ট টেবিলের দিকে তাকালে সেখানে কিন্তু দুটো দলই 10টা করে ম্যাচ খেলে নিল। মুম্বাই সিটি এফসি তারা 18 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 3 নম্বর পজিশনে তাদের অবস্থান করছে, এবং সেই জায়গাতে বেঙ্গালুরু এফসিও 10 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে 5 নম্বর পজিশনে অবস্থান করছে। তো দুটো দলের কিন্তু 10টা করে ম্যাচ খেলা হয়ে গেছে। তো এই জায়গাতে দ্বিতীয় ম্যাচটাও আজকে হাই ভোল্টেজ ম্যাচ, এবং সেই দ্বিতীয় ম্যাচের যদি আমরা কথা বলি, সেখানে জামশেদপুর তারা ঘরের মাঠে খেলছে, এবং তারা ঘরের মাঠে একটা ব্রিলিয়ান্ট জয় পেয়েছে। দীর্ঘদিন বাদে জামশেদপুরের মতন মনে হলো, কারণ প্রথম দিকে জামশেদপুর টানা 4 ম্যাচ জিতেছিল, তারপর ম্যাচ ড্র, ম্যাচ হারা, খুব একটা ভালো পারফরমেন্স নেই। মাদি তালাল ইনজিওর্ড হয়ে যায়, সব মিলিয়ে মিশিয়ে তারা লিগের রেস থেকে অনেকটা পিছিয়ে পড়েছিল। যারা 1-2-এ থাকছিল তারা অনেকটা পিছিয়ে গিয়েছিল। তো আজকে ঘরের মাঠে সবকিছু পুষিয়ে দিয়েছে ওয়েং কোয়েলের ছেলেরা। সেখানে ওয়েং কোয়েলের যে ফরমেশন ছিল, যেরকম অ্যাটাকিং মাইন্ডসেট নিয়ে দলকে খেলিয়েছে, সেখানে চেন্নাইন এফসির মতন দল যাদের কাছেও বিদেশি রয়েছে, তা কিন্তু তাদের ওই যে বারবারই বলছিলাম যে প্রপার গেম প্ল্যানিং এর কোথাও একটা অভাব হচ্ছে। তো সেই গেম প্ল্যানিং এ কিন্তু আজকে ওয়েং কোয়েল তার প্রাক্তন দলকে বিট করে আজকে একটা বড় রেজাল্ট এনেছে। তো আজকে যদি খেলা নিয়ে কথা বলি, তো জামশেদপুর কিন্তু প্রথম থেকেই ডমিনেট করেছে। মোহাম্মদ সানান 7 মিনিটের মাথায় গোল, রাফায়েল মেসিবাউলি 27 মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেয়। পরবর্তী সময় আমরা দেখলাম যে সেখানে আরও কিছু গোল হয়েছে। সেখানে কিন্তু মোহাম্মদ সানান 58 মিনিটের মাথায় গোল করে, তারপরে কিন্তু একটি গোল চেন্নাইন এফসি ফিরিয়ে দেয়, এবং নিকোলা শেষের দিকে 78 মিনিটের মাথায় গোল করে। তো আজকে জামশেদপুর পুরোপুরি ডমিনেট করেছে চেন্নাইন এফসির উপর। টোটাল 19টা জামশেদপুর শট করেছে, 6টা শট অন টার্গেট, এবং সেখানে 4-4টি গোল। তো এটাই ম্যাচের আজকে রেজাল্ট, এবং আজকে ম্যাচ জিতে গিয়ে জামশেদপুরও কিন্তু বেশ কিছুটা বুস্ট আপ পেল। তো আজকের ম্যাচের
পরিসংখ্যান তো জামশেদপুর 4-1 গোলে জিতেছে এবং এই ব্যবধানে জেতার ফলে কিন্তু তারা 10 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 4 নম্বর পজিশনে উঠে এলো, যেটা একটা দারুণ ব্যাপার। পয়েন্ট টেবিল পুরো জমে গেল। উপরের দিকে দলগুলো কিন্তু তারা 10টা করে ম্যাচ 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর পজিশনে যারা রয়েছে তারা 10টা করে ম্যাচ খেলে নিয়েছে। সেখানে কিন্তু এফসি গোয়া, মুম্বাই সিটি এফসি তারা 19 পয়েন্ট করে রয়েছে। 4 নম্বর 5 নম্বর পজিশনের দলগুলো 18 এবং 16 পয়েন্ট করে রয়েছে। তো এই জায়গাতেই ইস্ট বেঙ্গলের কিন্তু বাকিদের থেকে 2টো করে ম্যাচ খেলেছে, মোহনবাগানের থেকে 1টি ম্যাচ কম খেলেছে। তো ইস্ট বেঙ্গল রয়েছে 8 ম্যাচে 15 পয়েন্ট নিয়ে। ইস্ট বেঙ্গলের পরবর্তী ম্যাচ রয়েছে ওড়িশা এফসির সঙ্গে। সেই ম্যাচে পুরো যদি 3টে পয়েন্ট ইস্ট বেঙ্গল আনতে পারে তো ইস্ট বেঙ্গল কিন্তু 9 ম্যাচে 18 পয়েন্ট পর্যন্ত পৌঁছে যাবে, যেখানে কিন্তু তারা কিছু দলের থেকে গোল ডিফারেন্স থাকার জন্য অনেকটা বেটার জায়গায় চলে যাবে। তারপরে ইস্ট বেঙ্গল 10 নম্বর ম্যাচ খেলবে, যদি 18 পয়েন্টে 9 নম্বর ম্যাচে পৌঁছে যায় তো সেক্ষেত্রে 10 নম্বর ম্যাচে কিন্তু ইস্ট বেঙ্গল 21 পয়েন্ট পর্যন্ত পৌঁছে যেতে পারে, যেটা কিন্তু একটা খুবই ভালো ব্যাপার। তো পরের 2টো ম্যাচ ইস্ট বেঙ্গলের জন্য মাস্ট উইন ম্যাচ এবং পরের ম্যাচটা তো সব থেকে গুরুত্বপূর্ণ, যে গোল ডিফারেন্স বাড়িয়ে নেওয়া, তার সাথে পয়েন্ট টেবিলে তাদের একটা স্থান ভালো করা, সব মিলিয়ে মিশিয়ে ওড়িশা ম্যাচ হতে চলেছে ইস্ট বেঙ্গলের জন্য একটা বিরাট বড় ম্যাচ। তো তার আগেই ইস্টবেঙ্গল কিন্তু জোর কদমে প্রস্তুতি সারছে এবং আজকেও কিন্তু ইস্টবেঙ্গল তাদের প্রস্তুতি সেরেছে এবং আজকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রেস কনফারেন্স, প্রি ম্যাচ প্রেস কনফারেন্স কিন্তু করে নিয়েছে অস্কার ব্রুজন। তো সেখানে অস্কার ব্রুজন কিন্তু তার দলকে নিয়ে যেটা জানিয়েছে, তার দল কিন্তু একটা ভালো ছন্দে রয়েছে, যে ছন্দটা অস্কার ব্রুজন তার দলকে ধরে রাখতে চায়, কারণ এই জায়গা থেকে মোমেন্টাম ব্রেক হলে কিন্তু দলের জন্য খুবই খারাপ হবে। হ্যাঁ, দলে তো কিছু সমস্যা রয়েছে, সেই সব সমস্যা কাটিয়েও কিন্তু কোচ তার দলকে ভালো খেলানোর জন্য উদ্বুদ্ধ করছে এবং কোচ যেটা আজকে জানিয়েছে, মিগুয়েলকে নিয়ে কিছু বলতে গেলে আমি গত সপ্তাহে যা বলেছিলাম সেটাই আবার বলবো। আমার দৃষ্টিতে লাল কার্ডটা প্রত্যাহার করা উচিত ছিল। বেঙ্গালুরুর বিরুদ্ধে 10 জনে 70 মিনিটে খেলে আমরা যথেষ্ট শান্তি পেয়েছি। আমার মতে সেই ঘটনায় এমন কিছু ছিল না যে সেখানে লাল কার্ড দেওয়ার মতন ছিল। হ্যাঁ, একটা প্রতিক্রিয়া ছিল, কিন্তু আমরা সর্বোচ্চ স্তরে এরকম পরিস্থিতি দেখেছি সেখানে নিষেধাজ্ঞা নেওয়া হয়নি। যদিও 1, 2 বা তার বেশি ম্যাচে নিষেধাজ্ঞা দেওয়া হয় তাহলে আমার মনে হয় সেই ব্যাপারটা অসম এবং অন্যায় হবে। বিশেষ করে এমন একটা লিগ যেখানে মাত্র 13টা ম্যাচ রয়েছে, সেখানে এই রকমভাবে যদি ফেডারেশন ব্যাপারগুলোকে সামলায় তাহলে কিছু করার নেই। তো সেই নিয়ে আমার কিছু বলার নেই, পুরোপুরি ব্যাপারটা ফেডারেশন বুঝবে, তারপরেই সিদ্ধান্ত নেবে, সেটা কিন্তু অস্কার ব্রুজন জানিয়েছে। এছাড়া অস্কার ব্রুজন আরও জানিয়েছে এই মরশুমে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ ম্যাচ হলো 28 তারিখে গোয়াতে গিয়ে ওড়িশার বিরুদ্ধে ম্যাচ। আমরা যদি সেই ম্যাচটি জিততে পারি তো 18 পয়েন্ট পর্যন্ত পৌঁছাবো। তারপর শীর্ষে থাকা দলেদের বিরুদ্ধে কিন্তু আমাদের ম্যাচ রয়েছে, মুম্বাই সিটি এফসি, পাঞ্জাব এফসি, মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচগুলো নির্ণায়ক ম্যাচ হবে এবং আমরা কোথায় শেষ করব এই ম্যাচগুলোর পরই বোঝা যাবে। ওভারঅল দলকে নিয়ে কিন্তু বেশ ভালোই কনফিডেন্স রয়েছে অস্কার ব্রুজন। তো অস্কার ব্রুজন কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই রকমই বার্তা দিয়েছে। তারপরেই ফেডারেশনের তরফ থেকে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তর কথা অফিসিয়ালি জানানো হয়েছে। আজ সকালের দিকেই তোমাদের জানিয়েছিলাম যে এখনো পর্যন্ত অফিসিয়ালি কিছু জানানো হয়নি, অফিসিয়ালি তোমরা ওয়েট করে যাও, আপডেট এসে গেলে তোমাদের জানিয়ে দেব। তো অফিসিয়াল আপডেট এসে গেছে এবং সেখানে ইস্টবেঙ্গলের গুরুত্বপূর্ণ প্লেয়ার মিগুয়েলকে 2 ম্যাচের জন্য ব্যান করা হয়েছে, 2 ম্যাচে সে খেলতে পারবে না। তো এই ব্যাপারে ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা সে কিন্তু এবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেশ বিস্ফোরক ব্যাপার জানিয়েছে যে ফেডারেশন কিন্তু যখন সমস্যায় পড়ে তখন কিন্তু আমাদের হাতে ধরা পায়ে ধরা করে, কিন্তু আমরা যখন কোনো রকম সমস্যার সম্মুখীন হই কোনো রকমভাবে ফেডারেশন আমাদের কোনো রকম সাহায্য করে না, এমনকি ফোনও ধরে না। এটা কিন্তু ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা জানিয়েছে এবং যেভাবে খারাপ রেফারিং দিনের পর দিন ইস্টবেঙ্গলকে ভোগাচ্ছে সেই নিয়েও কিন্তু এবার আরও সক্রিয়ভাবে যে ইস্টবেঙ্গল ফাইট করবে সেটা জানিয়েছে এবং আর্থিক জরিমানার পরেও কেন ইস্টবেঙ্গলের প্লেয়ারকে যে নির্বাচন 2 ম্যাচের জন্য করা হলো সেই নিয়েও অলরেডি অ্যাপিল ইস্টবেঙ্গল আরও একবার করবে এবং আইনি লড়াইয়ে ইস্টবেঙ্গল আরও একবার যাবে, সেটুকু বোঝা যাচ্ছে যে যাতে 2 ম্যাচ নয় সেটাকে কমিয়ে অন্তত 1 ম্যাচ সাসপেন্ড করা হোক, সেটা কিন্তু ইস্টবেঙ্গল চাই। যে 2 ম্যাচটাও মনে হয়েছে ইস্টবেঙ্গলকে অনেক বেশি কিন্তু শাস্তি দেওয়া হয়েছে, তোমাদের জানিয়েছিলাম যেগুলো সেগুলোই কিন্তু এখন বর্তমানে অফিসিয়াল। আরেকটু ওয়েট করে যাও, এই 2 ম্যাচটা কমে 1 ম্যাচেও আসার একটা সম্ভাবনা রয়েছে, সেই নিয়ে কিন্তু
কাজ চালাচ্ছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। যদি সেরকমও হয় পরবর্তী সময় সেটা তোমাদের জানিয়ে দেবো। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।